সময় মাছ মাংস খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে মনে চায় যে একটু ভর্তা করে খাই। এজন্য আজকে আমি ভর্তা করব পটলের খোসা। এই যে দেখুন, পটলের খোসা। এই খোসাটা আমি সেদ্ধ করে রাখছি হালকা ভাপে। এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল, পরে দিয়ে দিলাম হালকা সেদ্ধ করে রাখা পটল খোসা। খোসাটা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। পটলের খোসাটা 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এটা ভাজা হয়ে গেছে। এখন এই এক সাইডে তেল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুনের কোয়া। এগুলো আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। রসুনের কোয়া, পেঁয়াজ এবং পটল একসাথে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাঁচামরিচ। এগুলো একটু এগুলোর সাথে ভেজে নেব। সবগুলো উপকরণ এখানে সুন্দর মতো দেখুন ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব। ওই ফ্রাই প্যানে আমি পটলের খোসা ভাজছি, ওই ফ্রাই প্যানে এখন আমি কয়েক টুকরা নোনা ইলিশের শুটকি দিয়ে দিলাম। এই নোনা ইলিশের শুটকিগুলা আমি একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। নোনা ইলিশের শুটকিটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। আমার এই ইলিশ মাছের শুটকিটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। এখন আমি পাটা এগুলা সুন্দর করে মিহি করে বেটে নেব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করতে পারেন। পটলের খোসাগুলো বেটে নেওয়ার পরে এখন আমি এখানে ইলিশ মাছের টুকরোগুলো বেটে নেব। পরে দিতেছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে আরেকটু বেটে নেব। বেটে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব একটু খাঁটি সরিষার তেল। আমার ভর্তা বানানোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলা পাটার থেকে তুলে নেব। আমার ভর্তাটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এভাবে ভর্তা বানিয়ে খাবেন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন প্লিজ।